নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এই যে আমি খাচ্ছি আদা দিয়ে রং চা। গলাটা কেমন জানি লাগতেছিল। ওই দিন ঠান্ডা লাগছিল, আর এখনও ওইটা কাটায় উঠতে পারতেছি না। গলার মধ্যে কেমন জানি ঠান্ডা ঠান্ডা ভাব। আদা দিয়ে একটু রং চা খেয়ে নিলাম। আর এই তো শুরু হলো প্রতিদিনকার মতো কাজ। তাহলে সঙ্গে থাকুন। কিছু কিছু মানুষ নিজেকে বড্ড চালাক মনে করে। সে ভাবে তার চালাকি আর শয়তানি অন্য কেউ বুঝে না। তার চরিত্রের বৈশিষ্ট্য হইল অন্যের সংসারে, অন্যের ফ্যামিলিতে ঢুকে ঢুকে দুষ্ট বুদ্ধি প্রয়োগ করা। কিন্তু তার চালাকি যে অপর পৃষ্ঠের লোকেরা সব জানে বা বুঝতে পারে, এইটা সে জানে না। তার চরিত্রের বৈশিষ্ট্য হলো অন্যের ফ্যামিলির ঢুকে অশান্তি সৃষ্টি করা। কিন্তু সেও জানে না একদিন সেও যে ফেরত পাবে, তারও ফ্যামিলি আছে। দ্বিগুণ হারে ভগবানের প্রাকৃতিক নিয়মে তাকে ফেরত দেবে, তারও ভুগতে হবে। এটা সে বুঝতে পারে না। অন্যের ফ্যামিলি দুষ্টুমি করা যে অনধিকার চর্চা, সেটা আপনারাও জানেন। যাই হোক, এই সমস্ত লোকের কথা কই, এতে হাজারে একটা আড্ডা। এই সমস্ত লোকের কথা কই, এখানের পরিবেশ আর নষ্ট করতে চাই না। এদিকে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, ঘর দর ঝাড়ু দেওয়া। এই তো আর এদিকে কিছু কাপড় ধোয়া দিছি, এগুলো ধোয়া হোক, আমি অন্য কাজগুলো সাইডে আসি। আর এদিকে প্রীতমের রুমটা একটু গুছিয়ে নিই, আর বিছানার চাদরটা আজকে পাল্টে দিলাম। ওইটা ধুয়ে দিব আজকে। আর আপনারা তখন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ওইদিকে আর বিছানা গুছানো শেষ। এই যে বিছানার চাদরটা পাল্টে দিলাম। দু একদিন পর পরই পাল্টাইতে হয়, ময়লা হয়ে যায়। এইদিকে প্রণবের বিছানাটাও চাদরটা পাল্টে দিলাম, ওই চাদরটা নিয়ে ধুইতে দিছি, ময়লা হয়েছিল বেশ। এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, দেখেন অবস্থা। সবগুলো কাপড় এক জায়গায় জমা হয়ে গেছে। রোদ থাকতে থাকতে কাপড়গুলো এখানে মেলে দেই, শুকিয়ে যাবে। রোদ আছে এখানে, আর বাতাস তো আছেই।
রোদ আজকে অনেক, রোদের তাপ অনেক বেশি, আজকে খুব গরম লাগতেছে। কয়েকদিন যাবতে গরম বেশি, যদিও আজকাল আর বৃষ্টি হয়েছে না। এই তো কাপড়গুলো এখানে দিলাম। এখানে কিছু বাসনপত্র আছে, এগুলা ধুয়ে নেই। আসলে খুব বেশি গরম লাগতেছে আজকে। বাসনপত্রগুলো সবগুলা গুছিয়ে রাখলাম। আর এইদিকে বসাইছিলাম ভাত, দেখি ভাত তো একবারে ইয়ে পড়তেছে। আর এই যে কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি, আপনারা খান নাকি জানি না। আর ওই যে ডাল, আর কিছু আলু করলে ভাজি, এক কাঁচামরিচ দিয়ে। আর এদিকে স্নান করে পুজো দেওয়া শেষ আমার, স্নান দান সব শেষ, পুজোটা দেওয়া হয়ে গেছে। তাইলে কাপড়গুলো উঠেই নেই, শুকাই গেছে সবগুলা। এইগুলো এখন বাইস করতে লাগবে, আরও কতগুলা জমা আছে, সবগুলা বাইস করতে লাগবে অনেক সময়। এই যে কতগুলা কাপড় এখন, আগেরও আছে আরও কতগুলা, এগুলা এখন বাইস করতে হবে। একটু বসি, রোদ্রের তাপে গরম লাগছে বেশি, অতিরিক্ত গরম। তাইলে ছোটো কাটাগুলো এখানে বসে বসে বাইস করি। অনেকগুলা কাপড় জমা হয়েছে বাইস করে, প্রতিদিনই অনেকগুলা কাপড় জমা থাকে, প্রতিদিনই দেওয়া হয়। আর এইগুলোর সাথে সাথে বাইস করে না রাখলে আবার ময়লা হয় এখান থেকে।
এখন বড় যেগুলা কাপড় আছে এগুলা বাইশ করে নিয়ে আর এই রুমের বিছানাটা আজকে আর চাদরটা আর পাল্টাইছি না, এইভাবেই আজকে থাক, আগামী দিন এই রুমের চাদর পাল্টাইম। কাপড় বাইশ করতে অনেক সময়, ধুইতেও সময় লাগে, এইসবই কাজ সারাদিন চলতেই থাকে। এই যে কাপড়গুলো সবগুলো বাইশ করে নিলাম, তাহলে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।